দিল্লির মানুষ জানে প্রচন্ড গরম কাকে বলে। রেকর্ড ভাঙা তাপমাত্রায় জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিশ্ব জুড়ে এখন শহরগুলো ভাবনা শুরু করেছে কিভাবে এমন জায়গা তৈরি করা যায় যা তাপপ্রবাহ বা প্রবল বৃষ্টি সইতে পারবে। যখন প্রচন্ড বৃষ্টি বা প্রবল গরম দুটোর একটা আঘাত করে, তখন মাটি হয় তাপ শুষে নেয় বা তা ঠেলে দেয় আমাদের ঘরের দিকে। আমাদের ফাইনাল রিপোর্টে আমরা আজ যাব সুইজারল্যান্ডে, যেখানে কনক্রিট ভাঙা হচ্ছে আর তার পেছনে রয়েছে দারুণ যুক্তি। প্রবল বৃষ্টি আর বন্যা, গ্রামের পর গ্রাম দিয়ে তীব্র স্রোতে জল বইছে। ইউরোপে আবহাওয়ার চরম পরিবর্তন এখন দিন দিন বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তন এর একটি কারণ। আরেকটি কারণ হলো মানুষ মাটিকে আসফাল্ট দিয়ে ঢেকে দিচ্ছে। Wir sind die Asphaltknackerinnen und sensibilisieren zum Klimawandel und Biodiversität, indem wir solche versiegelte Böden freilegen, naturnah begrünen und darüber berichten. জলবায়ু পরিবর্তন, তাপ, খরা এবং তীব্র বৃষ্টির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ভালো উপায় হলো আরও প্রকৃতি, আরও মাটি, কম অ্যাসফল্ট। আমরা এখন সুইজারল্যান্ডের জুরিখে। প্রাক্তন সাংবাদিক বেটিনা ওয়ালচ যখন কাজ করতে যান তখন কান ফাটানো শব্দ হয়। ওয়ালচের এখন জ্যাক হ্যামার ব্যবহার করার অনেক অভিজ্ঞতা আছে। বেটিনা ওয়ালচ আগে সুইস টেলিভিশনে জীববৈচিত্র্য নিয়ে একটা শো করতেন। এখন তিনি এবং তার সহকর্মী ইসাবেলা সেদিভি বাড়ির মালিক ও আবাসন সমবায় সমিতিগুলোকে পরামর্শ দেন। তাদের উদ্দেশ্য হচ্ছে বাসস্থানের এলাকাতে কংক্রিটের পৃষ্ঠতল যা শুকনো এবং ভিজে আবহাওয়ায় সমস্যা সৃষ্টি করে সেগুলো ভেঙে দেওয়া। Wir möchten gerne aufzeigen, dass ohne Boden sind wir nicht ein Drittel der Böden global sind degradiert, also da wächst nichts mehr, da gibt es keine Nahrung, da kann auch kein Wasser vielleicht mehr versickern. Also wir sollten unbedingt wieder mehr uns um den Boden kümmern und es freut uns, wenn wir da tatsächlich ein bisschen Influencerinnen wären. পাকা ভূতল ভাঙা থেকে বিরতি নিলে তারা অনলাইন কর্মসূচি চালান। ইসাবেলা সেদিভি একজন প্রশিক্ষিত জীববিজ্ঞানী। তিনি তার ওয়েবসাইটে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, জানান যে শুধুমাত্র সুইজারল্যান্ডেই 900টা ফুটবল মাঠের সমান গাড়ির পার্কিং লট আছে যেগুলো সবুজায়ন করা সম্ভব। উইন্টারথুর শহরের প্রকল্প একটা ভালো উদাহরণ। কংক্রিটের প্লেট যা তাপ আটকে রাখে আর বৃষ্টির পানি মাটিকে শুষে নিতে দেয় না, তার বদলে নুড়ি পাথর আর গাছপালা এলাকাগুলো ঠান্ডা রাখে। এখানকার বাড়ির মালিকরা শামস্টাড বা স্পঞ্জ সিটি নামের একটি নতুন প্রকল্পে যোগ দিচ্ছেন। এখানে বাড়ির বাইরের জায়গাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে বৃষ্টির জল মাটিতে ঢুকে এবং ভারী ঝড়ের সময় নিকাশি ব্যবস্থার উপর চাপ কমে। তার বদলে শহর কর্তৃপক্ষ পুরনো ভাঙাচোরা ইট পাথর সরানোর খরচ বহন করে। আসফাল্ট ক্র্যাকার্স সংগঠনের মতে প্রতিটি নতুন প্রকল্প গুরুত্বপূর্ণ, যেমন উত্তর সুইজারল্যান্ডের জোফিঙ্গেন। Das war dann plötzlich hier, Samstagnachmittag, es fing an zu regnen, immer mehr, immer fester und es hörte nicht auf. Und dann kam dann von hier viel Wasser, welches dann hier über die Straße kam, etwas ging runter in Richtung Bahnhof und überflutete zahlreiche Keller innerhalb der Altstadt. 2017 সালের এই বন্যার পর জোফিঙ্গেন শহরের পুরসভা আসফাল্ট সরিয়ে গাছপালা লাগাচ্ছে যাতে ভারী বৃষ্টিতে নর্দমাগুলোর উপর চাপ কম পড়ে। Es ist sicher wichtig, dass wir möglichst viel Fläche entsiegeln wieder. Wir haben zu viel versiegelt. Dann kann das Oberflächenwasser nicht mehr versickern, sondern fließt dann irgendwo hin, meistens dorthin, wo man es nicht will, wenn zu viel kommt. Hier haben wir geschaut, dass wir möglichst viel Wasser wieder zum Versickern bringen können. আসফাল্ট ক্র্যাকার্স জোফিঙ্গেন প্রকল্পে সন্তুষ্ট, আর এখানে উইন্টারথুরে তারা নতুন এই নুড়ি পাথরে ঘেরা বাগান নিয়ে খুশি, যা বৃষ্টি হলে জল সঞ্চয় করে এবং গরমে তাপমাত্রা ঠান্ডা রাখে। Wenn du natürlich umgeben bist von Asphalt, Beton, Glas, von diesen 0815 Gebäuden, die sich auch alle immer mehr angleichen, dann ist natürlich auch das Bedürfnis des Einzelnen sehr viel größer. Vielleicht da und dort sich doch eine naturnahe, lebensfreundlichere Nische zu schaffen. উইন্টারথুরের এই বাড়ির জমি থেকে আসফাল্ট আর কংক্রিট পুরো সরিয়ে দেওয়া হয়েছে। আসফাল্ট ক্র্যাকার্সের এই উদ্যোগ সুইজারল্যান্ডের মানুষের জন্য অনুপ্রেরণা।